नमस्कार, आमी एस्ट्रो श्रीदीप। आजकेर आलोचना 2025 साले 13 फेब्रुआरी থেকে 14 मार्च पर्यन्त धनुराशि राशिफल निये। जे समस्त जातक जातिकाई धनुराशि तादेर जोन्नोई एई आलोचना, तादेर जोन्नोई एई फलाफल। तबे मूल आलोचनाय जाওয়ার आगे प्रथमे किन्तु आमादेर एई समयकार ग्रहदेर अवस्थानटा एकटु जेने नेওয়ার प्रयोजन आछे, कारण बर्तमान समय ग्रहदेर अवस्थानेर परिप्रेक्षिते जेहेतु एई राशिगत फलाफल, ताई एई समय ग्रहरा के कोथाय अवस्थित सेटा आमादेर जानाटा एकटु प्रयोजन आछे। प्रथमत राशि अधिपति बृहस्पति षष्ठ राशिते अर्थात वृष राशिते अष्टम राशि अधिपति चंद्रेर नक्षत्रे अवस्थित। अन्यान्य बाकी ग्रहदेर मध्य कुम्भ राशिते सक्षेत्रे शनि साथे रवि एवं बुधेर अवस्थिति, मीन राशिते राहुर साथे शुक्रेर अवस्थान, मिथुन राशिते बक्री मंगलेर अवस्थिति, चंद्र सिंह राशिते केतुर अवस्थिति कन्या राशिते। एई होच्छे एई समयकार ग्रहदेर अवस्थिति। एबारे जानबो एई पुरो समयटा अर्थात 13 फेब्रुआरी थेके 14 मार्च पर्यन्त धनुराशि जातक जातिकादेर कोन कोन दिक शुभ कोन कोन दिक अशुभ, अर्थात तादेर शरीर स्वास्थ्य, जारा विद्या शिक्षार साथे जुक्त रयेछे तादेरই বা সময়টা কেমন, অর্থনৈতিক অবস্থা কেমন থাকবে, দাম্পত্য জীবন, কর্মজীবন, ব্যবসায়িক ক্ষেত্র, যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন কিংবা শিল্পী কলাকুশলী তাদেরই বা সময়টা কেমন, অর্থাৎ সার্বিকভাবে ধনুরাশি জাতক জাতিকাদের এই সময়টা কেমন থাকবে সেটা নিয়েই আলোচনায় আসবো। राशि अधिपति बृहस्पति षष्ठ राशिते अष्टम राशि अधिपति चंद्रेर नक्षत्रे अवस्थित थाकाय এই সময় কিন্তু শরীর স্বাস্থ্য বিষয়ে ধনুরাশি জাতক জাতিকাদের মাঝে মধ্যেই কিন্তু একটা উদ্বিগ্নতা একটা অস্থিরতার মধ্যে দিয়ে থাকতে হবে। এই সময় খাদ্য খাবার থেকে বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে। অতিরিক্ত মশলা জাতীয় খাদ্য এই সময় পেটের গণ্ডগোলের কারণ হতে পারে, সুতরাং অতিরিক্ত মশলা জাতীয় খাদ্য এই সময় বেশি না খাওয়াটাই বাঞ্ছনীয় হবে। তাছাড়াও যাদের বাতের কোনো সমস্যা রয়েছে, সুগার প্রেশার অথবা কোলেস্টেরলের কোনো সমস্যা রয়েছে, তারা বিশেষভাবে এই সমস্ত বিষয় থেকে একটু সচেতন থাকবেন, কষ্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। শরীর স্বাস্থ্য বিষয়ে এই সময় অর্থাৎ হেলথ কনসাস হওয়ার কিন্তু ধনুরাশি জাতক জাতিকাদের বিশেষ উচিত হবে। যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছে, বিশেষত প্রাথমিক বিদ্যার্থী, তাদের এই সময়টা পড়াশোনার জন্য পরিশ্রম করার মানসিকতা থাকলেও মানসিক চঞ্চলতা যেমন একটা বৃদ্ধি পাবে, তেমনি সিদ্ধান্ত নিতে না পাওয়ার কারণে এই সময় পড়াশোনার ক্ষেত্রে কিন্তু বাধা আসার সম্ভাবনা থাকবে। সুতরাং পড়াশোনায় যাতে কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত হতে না হয় সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে। একটা অমনোযোগিতা দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে। অন্য বিষয়ে বেশি সময় অতিবাহিত না করে যদি নিজের কাজ অর্থাৎ পড়াশোনার দিকে বিশেষভাবে সময় ব্যয় করা যায়, তাতে কিন্তু প্রাথমিক বিদ্যার্থীদের জন্য শুভ ফলের নির্দেশ করবে। অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে এই পড়াশোনাকে কেন্দ্র করেই কিন্তু শুভ ফল লাভের সম্ভাবনা থাকবে। যারা উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছে তাদের জন্য সময়টা নিজেদের অনুকূলেই থাকবে। পঞ্চম রাশি অধিপতির অবস্থান সপ্তম রাশিতে, অর্থাৎ পঞ্চম রাশি অধিপতি মঙ্গল সপ্তম রাশিতে অর্থাৎ কেন্দ্রে অবস্থিত থাকার কারণে এই সময় পড়াশোনার প্রতি একটা আগ্রহ বাড়বে। যথেষ্ট পরিশ্রম করবে সফলতার জন্য। যদি কোনো রকম পরীক্ষা এই সময় থেকে থাকে তাতেও কিন্তু সফলতা আসবে। সুতরাং প্রাথমিক বিদ্যার্থীদের একটু সচেতন থাকতে হচ্ছে। উচ্চ বিদ্যার্থীদের সময়টা নিজেদের অনুকূলেই থাকবে। ব্যয় প্রবণতার কারণে এই সময় কিন্তু বেশ কিছু অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে বাধা আসার সম্ভাবনা থাকবে, অর্থাৎ ব্যয়ের আধিক্য এই সময় থাকবে। তার জন্য সঞ্চয়ের দিকে বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে। উপার্জনের ধারাবাহিকতা এই সময় থাকলেও রাশি অধিপতির দৃষ্টি ধনরাশিতে থাকায় সঞ্চয় এবং বিনিয়োগের জন্য শুভ সময় নির্দেশ করলেও সঠিক পরিকল্পনা কিন্তু প্রয়োজন পড়বে। এই সময় অন্য কোনো সোর্স থেকে বেশ কিছু অর্থ প্রাপ্তির একটা সম্ভাবনা থাকছে। তাছাড়াও যারা অন্য কাউকে বেশ কিছুদিন ধরে টাকা ধার দিয়ে টাকা ফেরত পাচ্ছিলেন না, এই সময় কিন্তু সেই টাকা ফেরত পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা যেমন থাকছে, তেমনি কোনো রকম ফাটকা উপার্জন থেকে বেশ কিছু অর্থ প্রাপ্তি হতে পারে। অথবা যারা শেয়ার ট্রেডিংয়ের সাথে যুক্ত রয়েছেন, এই শেয়ার ট্রেডিংয়ের মাধ্যম দিয়েও বেশ কিছু ভালো রিটার্ন আশা করা যায়। যারা চাকরিজীবী তাদের জন্য এই সময়টা গতানুগতিকভাবে চলবে। তবে নিজের সাফল্যের জন্য এই সময় বসের একটা সাপোর্ট পাওয়া যাবে। অর্থাৎ নিজে যদি কোনো বিপদে পড়ে কিংবা কাজের ক্ষেত্রে কোনো রকম বাধা বিঘ্ন আসে, বস কিন্তু সবসময় একটা সাহায্য করবে এবং তার মাধ্যম দিয়ে নিজের সফলতার দিকে এগিয়ে যাওয়া সম্ভব হবে। যদি কোনো রকম কর্মক্ষেত্রে বাধা বিঘ্ন আসে
কিংবা কোনো রকম বিপদে পড়েন, নিজের মধ্যে সেই বিষয়টা চেপে না রেখে সকলের সাথে আলোচনা করে সকলের সহযোগিতা নিয়ে সেই সমস্যা মিটিয়ে নেওয়াটা বাঞ্ছনীয় হবে। এই সময় কর্মসংক্রান্ত ভ্রমণেরও যেমন একটা সম্ভাবনা থাকছে, তেমনই বেশ কিছু মানুষের, এই ধনুরাশি জাতক জাতিকারা যারা চাকরিজীবী, তাদের কিন্তু কর্মসূত্রে বিদেশ ভ্রমণেরও একটা সম্ভাবনা থাকছে। এই সময় নতুন নতুন সুযোগেরও একটা প্রাপ্তির সম্ভাবনা থাকছে, অর্থাৎ নতুন নতুন সুযোগ আসতে পারে কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টা ভালো উপার্জন আশা করা যায়। যারা কোনো রকম ম্যানুফ্যাকচারিং ইউনিটের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টা শুভ। তাছাড়াও যারা ম্যানুফ্যাকচারিং ইউনিটের সাথে যুক্ত আছেন, অনেকেই এই সময় চিন্তা করছেন তাদের ব্যবসার পরিধিটাকে বাড়ানোর জন্য, অর্থাৎ রাজ্যের বাইরে অন্য কোনো রাজ্যে কিংবা দেশের বাইরে নিজের প্রোডাক্টকে পরিচিতি আনার জন্য এই সময়টা কিন্তু তাদের জন্য শুভ, অর্থাৎ সেই পদক্ষেপে এগিয়ে যাওয়া যেতে পারে। যারা বিদেশি দ্রব্যের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা ভালো উপার্জন আশা করা যায়। নিজের জেদ, নিজের স্বাধীনচেতা মানসিকতা যাতে পারিবারিক ক্ষেত্রে কোনো রকম শান্তিতে বাধা না হয় সেদিকে বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে ধনুরাশি জাতক জাতিকাদের। নিজে যদি সচেতনভাবে থাকা যায় তাহলে পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে, পরিবারের সকল সদস্যদের সাথে এই সময়টা বেশ হাসি খুশিভাবে সময় অতিবাহিত করা যাবে। তেমনই এই সময় ছোট অথবা বড় কোনো রকম ভ্রমণেরও একটা সম্ভাবনা থাকছে। তবে তৃতীয়ভাবে যেহেতু একাধিক পাপগ্রহের অবস্থান রয়েছে, ভাই বোনের সাথে যাতে সুসম্পর্ক বজায় থাকে সেদিকে বিশেষভাবে নজর রাখতে হচ্ছে, কারণ ভাই বোনের সাথে কিন্তু এই সময়ে সম্পর্কের একটা অবনতি আসার সম্ভাবনা থাকবে। বাবার শরীর স্বাস্থ্য বিষয়ে একটা চিন্তা দেখা দেবে, বাবার শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর রেখে চলতে হবে। যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা বেশ ভালো। এই সময় নতুন কোনো বন্ধু আশা করা যায়, অর্থাৎ বন্ধুর মারফত, বন্ধুর দ্বারা নতুন কোনো বন্ধুত্ব আশা করা যায়, যেমন তেমনই সোশ্যাল মিডিয়া মারফতও কোনো রকম বন্ধুত্ব হওয়ার সম্ভাবনা থাকছে। যারা অবিবাহিত দীর্ঘদিন বিবাহ যোগাযোগের জন্য চেষ্টা করছেন তাদের জন্য এই সময়টা শুভ। যোগাযোগ বৃদ্ধির সাথে সাথে এই সময় পাকা কথা হওয়ার সম্ভাবনা থাকছে। যারা শিল্পী কলাকুশলী তাদের জন্য এই সময়টা শুভ, যোগাযোগ বৃদ্ধি পাবে, আয় উপার্জন বৃদ্ধি পাবে। যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টা নিজেদের অনুকূলেই থাকবে, অর্থাৎ যোগাযোগ বৃদ্ধি যেমন হবে তেমনই আয় উপার্জন ধারাবাহিকতা বজায় থাকবে। ধনুরাশি জাতক জাতিকারা যারা মূলা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য ফেব্রুয়ারি মাসের 14, 19, 26 এবং মার্চ মাসের 1, 6, 10 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র পূর্ব আষাঢ়া তাদের জন্য ফেব্রুয়ারি মাসের 13, 20 এবং 24 তারিখ, মার্চ মাসে 2, 9, 11 তারিখ। যাদের জন্ম নক্ষত্র উত্তর আষাঢ় তাদের জন্য ফেব্রুয়ারি মাসের 17, 21, 27 এবং মার্চ মাসে 3, 8, 12 তারিখ শুভ। শুভ দিক উত্তর পূর্ব দিক, অর্থাৎ ঈশান কোণ আপনাদের জন্য শুভ। শুভবার বৃহস্পতিবার এবং মঙ্গলবার, যে কোনো শুভ কাজের দিন বৃহস্পতিবার অথবা মঙ্গলবারটাকে বিশেষভাবে ব্যবহার করা যেতে পারে। তার সাথে সাথে এই শুভ কাজের দিনে যদি হলুদ, ক্রিম অথবা কমলা রঙের পোশাককে ব্যবহার করা হয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে। আমার এই যে আলোচনা, এই যে রাশিগত ফলাফল, এটা বিশেষত এই সময়কার গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই। ধনুরাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম রাশিচক্রে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফলও যদি শুভত্বের দিকে নির্দেশ করে তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা যেমন অনেকাংশে বৃদ্ধি পাবে, তেমনই ধনুরাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম রাশিচক্রে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফলও যদি অশুভত্বের দিকে নির্দেশ করে তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে কম হবে। সুতরাং বর্তমান সময়ে গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতে যে রাশিগত ফলাফল তার সাথে ধনুরাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম রাশিচক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য, একটা তারতম্য হতেই পারে। আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও, পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।